সকল জনগণই অধীর আগ্রহে বসে আছে 12 তারিখ আসলেই সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে ভোটের মধ্যে দিয়ে বিজয় করবে। তারেক রহমান যেদিন দেশে আসছে ওই মঞ্চে কিন্তু টুকু ভাই ছিলেন। তো যাই হোক, উনি নিজেও ভোটের জন্যই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আমরাও নির্বাচনটা চ্যালেঞ্জ হিসাবেই দেখছি। আমরা যদি মনে করি যে একেবারে সহজ তাও না, তবে আমাদের যে প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীর্ষের একমাত্র প্রার্থী টাঙ্গাইল সদরের আমাদের প্রিয় নেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ভাই, উনি একজন হেভিওয়েট প্রার্থী। ইতিমধ্যেই তিনি যে প্রচারণা চালিয়েছেন এবং তার পক্ষ থেকে আমরা 12টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, ইউপি সদস্য যারা আছেন, গ্রামের হিতৈষী ব্যক্তিবর্গ যারা আছে, সকলে মিলেই তার পক্ষ থেকে যেরকম প্রচারণা আমরা চালিয়েছি এবং তিনি নিজেও ভোরবেলা থেকে ফজর নামাজ আদায় করেই রাত্রি 2টা-3টা পর্যন্ত এই প্রচারণা চালাচ্ছে এবং মানুষের সাথে কথা বলছে। ইতিমধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে টাঙ্গাইল সদরে। প্রত্যেকটা ইউনিয়নেই একমাত্র আমাদের যোগ্য প্রার্থী হিসেবে আমরা সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে দেখছি এবং আমি আশা করি যে আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটের মধ্যে দিয়ে তিনি নির্বাচিত হবেন এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং সকল জনগণই 12টা ইউনিয়নের সকল জনগণই অধীর আগ্রহে বসে আছে 12 তারিখ আসলেই সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে ভোটের মধ্যে দিয়ে বিজয় করবে, এটি আমি বিশ্বাস করি এবং সেই পরিবেশ ইতিমধ্যে টাঙ্গাইল সদরে সৃষ্টি হয়ে গেছে। আরও যে প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে আপনারা কতটুকু কন্টেস্ট মনে করতেছেন? প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে, প্রতিটা নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকে, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকেই। যেমন সৈয়দ খালেদ মোস্তফাও নির্বাচন করে, উনি এর আগে নির্বাচন করছে, হয়তো ভোট পাইছে হলো সব মিলে 15-16টা। অনেক দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়ায়, সে নির্বাচিত হবে, কিন্তু সব শেষে দেখা যায় যে ভোট পাইছে 150, এরকম 60টা পাইছে। তো এরকম প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা তো কম বেশি কিছু ভোট পাবেই। নির্বাচনে যখন দাঁড়াইছে তখন তো কম বেশি ভোট পাবেই তারা। তবে আমরা এরকম শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী, তার সাথে আমরা এরকম উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি না যে বর্তমানে যে তার সাথে এরকম ফাইটে আসবে এরকম প্রতিদ্বন্দ্বী আমি আমার চোখে এবং আমাদের বড় ভাই এখানে দুলাল ভাই আছে, হুগরা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, এবং হুগরা ইউনিয়নবাসীও সকলেই ঐক্যবদ্ধ হয়েছে এই বিষয়ে। আমরা ওই রকম প্রতিদ্বন্দ্বী মানে আমাদের মনে হচ্ছে না, তবে প্রতিদ্বন্দ্বী তো আছে, কিন্তু ওই রকম হার্ড কোনো প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে এরকম মনে হচ্ছে না। নির্বাচন আসলে সুষ্ঠু হবে ইনশাল্লাহ, যে যাই বলুক নির্বাচন সুষ্ঠু হবে এবং সেটা মাথায় রেখেই আমাদের যে ক্যান্ডিডেট সুলতান সালাউদ্দিন টুকু, আপনি নিজেও জানেন, সে শুধু টাঙ্গাইল না, সারা বাংলাদেশব্যাপী তার একটা সুনাম আছে, নাম আছে, সুখ্যাতি আছে। ইতিপূর্বে যারা আমাদের এই আসন থেকে নির্বাচন করত, মান্নান সাহেব, মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব, মোটামুটি তাদের সমকক্ষ নেতা। বাকি যারা আছে তাদেরকে আমরা অন্যভাবে দেখি না, সবাই মানুষ, কিন্তু নির্বাচনের জন্য উপযুক্ত ব্যক্তি একমাত্র এই আমাদের টাঙ্গাইল আসনে সুলতান সালাউদ্দিন টুকু ভাই। তার সারা বাংলাদেশ এবং এই দলের মধ্যে তার ব্যাপক একটা গ্রহণযোগ্যতা আছে, এটা আপনারা সবাই দেখছেন। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে আসছে ওই মঞ্চে কিন্তু টুকু ভাই ছিলেন। তো যাই হোক, উনি নিজেও ভোটের জন্যই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। গতকালকেও আমাদের হুগরা ইউনিয়নে আসছে, একদম আমাদের দক্ষিণ সীমা থেকে উত্তর সীমা পর্যন্ত প্রতিটা জায়গায়, দোকানে, রাস্তাঘাটে, প্রতিটা মানুষের কাছে সে যাওয়ার চেষ্টা করতেছে। অলরেডি সে গণজোয়ার সৃষ্টি করে ফেলছে। অলরেডি ইতিমধ্যেই সে অনেক কাজে হাত দিছে, অনেক কাজ, যেমন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় সে সহযোগিতা করতেছে, বা রাস্তাঘাট ভেঙে গেলে তাৎক্ষণিকভাবে সে সেখানে মেরামত করে। গতকালকে আপনারা লক্ষ্য করছেন একটা অ্যাক্সিডেন্টে গাড়ি পড়ে গেছিলো, সেখানেও সে তাৎক্ষণিকভাবে ওটা মেরামত করে দিছে এবং যার যেটা প্রয়োজন হয় সেটা সে করে। এবং আমাদের বিশ্বাস সে উন্নয়নের ব্যাপারে আগে যা হয়েছে সেইটার ধারাবাহিকতা রক্ষা করে আরও ব্যাপকভাবে উন্নয়ন করবে এবং তাকে দিয়ে আমরা এই চর এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করতে পারবো। বিশেষ করে আমাদের যমুনা ভাঙ্গনে আমরা ক্ষতিগ্রস্ত, এটা সে প্রতিশ্রুতি দিছে, সেটা সে সুন্দরভাবে কইরা দিবে। এটা কইরা দিলে আমাদের চরের মানুষের জন্য বিশাল একটা উপকার। তার হিসেবে আমার মন্তব্য হলো যে আমরা একটা হেভি প্রার্থী পেয়েছি। এই প্রার্থীকে আমরা ইনশাল্লাহ টাঙ্গাইল 5 আসনের থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবো, এই পর্যন্তই আমার মন্তব্য।